অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার দুর্গাপুরের গরুকাণ্ডের মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলি। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে কোকোভেন থানার অফিসার ইনচার্জ মইনুল হকের নেতৃত্বে একটি পুলিশের দল তাকে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদ শহর থেকে গ্রেপ্তার করে গরুকাণ্ডের মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলিকে। বাঁকুড়ার আশুরিয়া হাট থেকে গরু কিনে ফেরার পথে দুর্গাপুরের হেনস্থার শিকার হন জেমুয়ার বাসিন্দা কয়েকজন গরু ব্যবসায়ী। এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে মোট 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু ঘটনায় 12 দিনের মাথায় মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কোকোভেন থানা এবং গোয়েন্দা দপ্তরের পুলিশ। অভিযুক্তকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। অভিযুক্ত পারিজাত গাঙ্গুলির সাথে কোর্টে দেখা করতে আসেন বিজেপির বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই। করলাম জানেন 31 তারিখে যে ঘটনা ঘটার পর থেকে আর পুলিশ যেভাবে সারা দুর্গাপুর তাণ্ডব চালিয়েছে, শুধু বিজেপির অপরাধে কোনো হেনস্থা করছে, বাড়ি বাড়ি আক্রমণ করছে। এবং আমি গতকালও বলেছি, আমরা পুলিশকে বলে কোনো লাভ হয়নি, কারণ পুলিশ তৃণমূলের প্রেসারে আছে। তৃণমূল চাইছে এই সময় দুর্গাপুর বিজেপি ধ্বংস করে উঠবে সামান্য ইস্যু কেন্দ্র করে। এমন যেন করছে দুর্গাপুরের পুলিশ, মনে হচ্ছে যেন উগ্রপন্থী ওর বাদ থেকে আইএস ঢুকে গেছে এখানে। যেন আইএস এর ঢুকে যায়, যখন উগ্রপন্থী ঢুকে যায়, যেন দুর্গা কলকাতার বুকে লুকিয়ে থাকে, তখন খুঁজে পায় না পুলিশ। পুলিশ এমন তাণ্ডব চালাচ্ছিল যে বিরাট বড় কিছু দেশের ক্ষতি করে দিয়েছে, বাংলার ক্ষতি করে দিয়েছে। তো পুলিশ অতি সক্রিয় ছিল। একটাই কারণ ছিল যে দুর্গাপুরে বলে আগে বলেছি আমি, 19, 21 এবং 24 3বার যে বারবার পরাজয়, সেই পরাজয় গালের গ্লানি থেকে 3 বছর ভোট করেনি, ভয়ে ভোট করছে না। 26-এ ভোট আছে। এখন যে কোনোভাবে কালিমালিপ্ত করে, যে কোনোভাবে আক্রমণ করে, পুলিশ দিয়ে হেনস্থা করে, গাঁজা কেস, আফিং কেস দিয়ে পরে বিজেপি আক্রান্ত ঢুকিয়ে দেওয়া, এটা হচ্ছে চক্রান্ত। তাই আমরা স্যান্ডা করেছে। আর একটা মনে হয় এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে বাংলার পুলিশ যে অপদার্থ, বাংলার সিআইডি যে অপদার্থ, এটা প্রমাণ হয়ে গেল। আজকে পারিজাত গাঙ্গুলি ধরতে পারলো না, তারা স্যান্ডা করেছে। তার মানে কি পুলিশের ভূমি কোথায়? বাবার বলতাম পুলিশ নিষ্ক্রিয়, পুলিশের তোলা তোলে, ময়লা বালি লোহা তুলতে ব্যস্ত, টাকা তুলতে ব্যস্ত, গোয়েন্দা ব্যর্থ, পুলিশ ব্যর্থ, মুখ্যমন্ত্রী ব্যর্থ, কাজ করতে পারেনি, সে স্যান্ডা করেছে। প্রথম থেকে তো আপনারা এই ঘটনার তীব্র নিন্দা করেছি। যে ঘটনা ঘটেছে আমি প্রথমেই বলেছি ওটা ঠিক হয়নি। কিন্তু পুলিশ যেভাবে শুরু করেছিল বিজেপিকে আক্রমণ, বিজেপিকে অ্যারেস্ট, রাত্রি 2:30টার সময় ভাবতে পারেন একজন মহিলা বাড়িতে রাত্রি 2:30টার সময় 100 পুলিশ গেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। পারিজাত গাঙ্গুলি রেপ করেনি, খুন করেনি, মার্ডার করেনি, অন্যায় কাজ করেনি। একটা ঘটনা ঘটেছে, তিনিও সঙ্গে ছিলেন, আমরা বলিনি ভালো কাজ করেছে। তারপরে পুলিশ অতি সক্রিয়, তার কারণ আতঙ্কে ভুগছে পুলিশ। Neuron, the one and only neuro clinic in Asansol. Just a one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন, ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। ফোন নাম্বার 8447855165 and 8586976165। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years. Recognized by INC and WBNS, affiliated to WBUHS. Prabodhanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Prabodhanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681, 7584846949 and 94342014449.